পুরো মুভিটা দেখা দেয় তোমার আকর্ষণ লাগায় দেয় একটু একটু দিয়ে। তেমনি এটাতে এটা শো করে, মোশন পিকচার শো করে, ট্রেইলারে দেখানো হয়। তেমনি থিয়েটার এটার সাথে আর কোনটাই মিলে না, জাস্ট একটাই মিলে, থিয়েটারে নাটক দেখানো হয়। এটা যদিও অত ভালো অ্যান্সার না, কিন্তু অপশনগুলো থেকে এটাই বেটার। কারণ আরেকটা আছে ট্রাক কার্গো, ট্রাক এক ধরনের কার্গো, এডিশন নভেল, কমার্শিয়াল প্রোডাক্ট, এরকম হচ্ছে। আচ্ছা এখন 22 অ্যান্সার বি। নভেল বুক, নভেল এক ধরনের কি বই, উপন্যাস। লোফার শু, লোফার মানে হচ্ছে কি জুতা না, এক ধরনের, আচ্ছা জুতা। পরেরটা 24 নম্বর হচ্ছে নাইটিঙ্গেল, বানানটা কি NIGSTINGALE, 4 নম্বর आंसर। আচ্ছা তুমি কি কখনো তোমার টেম্পারেচার মেপেছো? তার মানে কি তুমি মাপো না ডাক্তারের কাছে দিয়ে মাপো? আচ্ছা কখনো মেপেছো মানে প্রেজেন্ট পারফেক্ট। 23 নম্বর आंसर 4, 24 এর হচ্ছে 4, 25 এর হচ্ছে 1, 25 এর কত 1, কারণ প্রথম হ্যাভ আসছে হলো প্রেজেন্ট পারফেক্টের কারণে। কিসের কারণে? প্রেজেন্ট পারফেক্টের কারণে। পরের হ্যাভটা যেটা আসছে, এই খেয়াল করো, পরের হ্যাভটা যেটা আসছে ওটা আসছে হচ্ছে পজিটিভ ভার্বের কারণে, কারণ তুমি তো মাপো না, কাউকে দিয়ে মাপার নয়। বুঝছো ব্যাপারটা? নরমালি আমরা যদি বলি যে তুমি কি কখনো কাজটি করেছো, এই যে তুমি কি কখনো করেছো, এই টাইপের কথা হইলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, ইয়েট প্রশ্ন দিতে পারো, কারণ প্রশ্নে ইয়েট বসে। প্রশ্নে কি বসে? এই ইয়েটটা কোথায় বসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোথায়? নেগেটিভে আর কোশ্চেনে, নেগেটিভে আর কোশ্চেনে। তাহলে এবার হচ্ছে প্রথমটা হ্যাভ ইউ হ্যাড ইউ টেম্পারেচার টেকেন ইয়েট, টেকেন ইয়েট। পরেরটা দেখো হাসিব হেল্প সাগর, তাহলে হেল্পের পরে কয়টা ব্যবহার হয়? দুইটা। কয়টা ব্যবহার হয়? শুধু ভার্বের বেস প্রোমো কারেক্ট, 2 প্লাস বেস প্রোমো, তো এই হিসাবে আমাদের 2 এবং 3 দুইটাই কি কারেক্ট। তার মানে आंसर হচ্ছে 4 বি প্লাস সি, आंसर হচ্ছে 4 বি প্লাস সি। কি বুঝা গেছে? আচ্ছা পরেরটা দেখো গেট, গেটের পরে কয়টা জিনিস কারেক্ট? দুইটা। যদি ডুয়ার হয় তাহলে 2 প্লাস বেস ফ্রম, রিসিভার হইলে ফার্স্ট পার্টিসিপল ফ্রম। কি একটু আগে বললাম না, না ভুলে গেছো? গেটের পরে কি হয় বলো তো? দুইটা জিনিস কারেক্ট। কয়টা জিনিস কারেক্ট? ডুয়ার হইলে 2 প্লাস বেস ফ্রম, ওই যে বললাম না গেট টু, বলে দিছিলাম কি না যে গেট টু ব্যক্তি, আর রিসিভার হইলে তো দুইটাই ফার্স্ট পার্টিসিপল ফ্রম। রিসিভার হইলে কি, তার মানে 1 নম্বরও কারেক্ট, 3 নম্বরও কারেক্ট, এ প্লাস সি হবে आंसर। পরেরটা আসো মেডের পরে ভার্বের কোন ফর্ম হবে? মেডের পরে ভার্বের, তাহলে কোনটা আছে বেস ফর্ম? শুধু 1, কত আছে? 1। তবে এখানে হচ্ছে অক্সিলারি অবজেক্টিভ প্রোনাউন বসে না, ওই যে আমি বলে দিলাম না যে তুমি যেটা ভার্ব বসে যেটা বসাবা ওটা সরাসরি। কি এখন দেখো কত সহজে আমরা সবগুলো করতে পারতেছি না? আচ্ছা পরেরটা দেখো 29 নম্বরে কোনটা হবে आंसर? আমরা জানি যাই, শোনো সবাই একটু খেয়াল করো, প্লিজ ডোন্ট স্মোক, এটাকে আমরা বলতে পারি উড ইউ প্লিজ নট স্মোক, লেখার দরকার নাই। প্লিজ ডোন্ট স্মোক, উড ইউ প্লিজ নট, তার মানে যদি বলি প্লিজ ডোন্ট কাম, উড ইউ প্লিজ নট কাম, একই কথা, একই। ঠিক আছে? আবার যদি বলি প্লিজ ডোন্ট পার্ক, গাড়ি পার্ক করে না, প্লিজ ডোন্ট পার্ক, উড ইউ প্লিজ নট পার্ক। বুঝছো ব্যাপারটা? তার মানে আমাদের সবগুলোই কারেক্ট। 29 এর आंसर হবে 4। হ্যাঁ এরপরে 30 নম্বরে এই খেয়াল করো, একটু আগে প্রথম ক্লাসে বলছিলাম ডিফারেন্টের সাথে কি দেন বসে না ফ্রম বসে, মানে স্যার আজকে প্রথম ইয়েতেই বলছিলাম ডিফারেন্টের সাথে কি দেন বসে না ফ্রম বসে। এই সবাইকে বলছিলাম না কি বসে? ফ্রম বসে। তার মানে আমাদের দেন আছে যে দুইটা, এটা আগে বাদ দিয়ে দাও। কথা কি ঠিক কি না? ওকে পরেরটায় ফ্রম উই হ্যাভ সিন হবে না ফ্রম হোয়াট উই হ্যাভ সিন হবে? হোয়াট, যা আমরা দেখেছি লাস্ট ডিকেডে, ঠিক না? ওকে 30 এর आंसर হচ্ছে 2। 30 এর आंसर কত? এই 2, 4 হবে কেন?
ডিফারেন্ট পরে কি হচ্ছে, প্রমাণ হচ্ছে। এত সহজভাবে জিনিসগুলোকে বলে দিচ্ছি, এর মানে কি 30টা প্রশ্ন সলভ করছি, তার মানে কি 30টা প্রশ্ন শুধুমাত্র, তার মানে 25-30টা প্রত্যেকটা হচ্ছে সলভ করে দিচ্ছি। এটা কেউ করবে না, কেউ করেও না, আমার কথা কি বুঝছো? সবাই হচ্ছে এটা করার পরে লেকচার শিটটা শেষ করে দিই। সুতরাং তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করে রাখবা। হ্যাঁ, ওকে, এবার আমরা ইয়েস সলিউশনে চলে যাই। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম চলে যাও। প্রথমে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এভার। কি আছে বলতো? এভিইয়া, এভার। এভার শব্দের অর্থ কোনো কিছু জোর দিয়ে বলা। কি বলা বলতো? জোর দিয়ে বলা। কি বলা? জোর দিয়ে বলা। সবাই লিখে রাখো, কারণ এই ভোকাবুলারিগুলি গুরুত্বপূর্ণ। এভার শব্দটার অর্থ হচ্ছে জোর দিয়ে বলা। আর খুব দ্রুত খুব দ্রুত হচ্ছে হাত চালাবা, খুব দ্রুত লিখবা। কোন রিটেন পরীক্ষা বাদ দিবা না, কিচ্ছু পারো না তাও লেখা দিবা। কারণ অনেকে কি করে যে আমি একেবারে গোছায় তারপরে যাব। পৃথিবীর কখনো কখনো কোনো জিনিস এত গোছানো হয় না, কারণ আমি তুমি কোনো অ্যাক্টিভ না, আমি তুমি প্যাসিভ। আমি যা চাইবো সবসময় তাই হবে না। আমার কথা কি বুঝছো? আমরা ক্লাস নিচ্ছি, এখন সরাসরি ক্লাস নিচ্ছি, আবার মনে করো বলে দিল যে বন্ধ, তাহলে আমরা কিছু করতে পারবো? আমি নিচ্ছি, আমি অসুস্থ হয়ে গেলাম, হবে? হবে না। সুতরাং তোমার সময় থাকতে কাজে লাগাইতে হবে। এই জিনিসগুলো আমরা বুঝি না, আমরা মনে করি যে এখন যেভাবে চলি আজীবন ওইভাবে চলতে পারবো। এই জিনিসটাই আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমাদেরকে আগে থেকে পরিকল্পনা করতে হবে যে আজকে এভাবে চলতেছি, কালকে যেন পরশু যেন আরো ভালো চলতে পারি। এই জন্য আমাকে আগে থেকে কাজ করতে হবে, এরপরে আমি মোটামুটি, তবে হ্যাঁ নিয়মিত কাজ করতে হবে। কিন্তু আমরা মনে করি কি এইভাবে চলতেছি, আরে চলতেছি তো, খারাপ কি? এই বাঙালির এই সমস্যার কারণে বাঙালি শেষ। চলতেছি তো, খারাপ কি? বুঝো না তোমার কথাটা? এই কারণে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পড়াশোনা এখন থেকে করে ফেলতে হবে। আগে থেকে পূর্ব নিয়ে দিতে হবে যে না, আমার এই জিনিসগুলো করতে হবে, এইভাবে এইভাবে করতে হবে। পরেরটা আসো, মেটিকুলাস। মেটিকুলাস মানে কি ভাইয়া? ও 31 এর आंसर হচ্ছে এসআর 3 একই। হ্যাঁ একই, জোর দিয়ে বলো। 32 এর आंसरটা দেখো। 32 এর आंसर হচ্ছে মেটিকুলাস। প্রশ্নটা কি বলো তো? মেটিকুলাস। মেটিকুলাস বুঝো? এই যে এই জিনিসটা হওয়া যাবে না। পরীক্ষার সময় কেউ যদি মেটিকুলাস হও, শেষ। খুঁতখুঁতে থাকা যাবে না, একদম এক্সাক্ট। এটা মানে এটাই, শেষ। আল্লাহর নাম করে পড়তে থাকি, ইনশাআল্লাহ দেখা যাবে। তাহলে শিখবো, ইনশাআল্লাহ সফল কাম হবে। আর যদি চিন্তা করে যে পড়তেছি আসবে নি, যদি না আসে, যদি এরকম, তোমার দরকার নেই। কেউ যদি দ্বিধাদ্বন্দ্বে থাকো, তোমার দরকার নেই। আমি এটা পড়তেছি, আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করছি, কারণ 24 ঘন্টা আমি তো পারবো না 24 ঘন্টা পড়তে। আমি 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়তেছি, আমি সর্বোচ্চ দিচ্ছি। আমি সর্বোচ্চ দিচ্ছি, এবং যারা গাইড দিচ্ছে, তোমাকে কি বুঝতেছে না এখন যে আমরা যে গাইড দিতেছি টোটালি অন্যান্য, আমরা যখন নিজেরা করছি বা অন্য কানে যেতেছি, টোটালটা হচ্ছে বিজনেস মাইন্ডেড। অন্যরা তোমাকে কিছু বলবে না, মন খোলা বলবে না, কাছাকাছি বলবে না, রাখে দেবে, বলবে যে আমার ওরে বললে লাভ কি। একমাত্র আমরা সহজে এই জিনিসগুলো চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন চান্স পায়। এজন্য তোমাদেরকে পড়ার টেবিলে বসার জন্য যতটুকু দরকার ততটুকু পড়ো তোমরা। আমার কথা কি বুঝছো? আমাদের তো ব্যবসা করার দরকার নেই, যা আছে এতটুকুই। কারণ মানুষ সম্মান নিয়ে বাঁচে, টাকা পয়সা এমনিতেই হয়। সুতরাং তোমাকে এই জিনিসগুলো তো আমরা বলতে পারতাম, যেগুলো তো তোমরা পারো, অ্যান্সার বলে দিয়ে দিতে পারতাম না? অ্যান্সার বলে দিয়ে দেওয়া যেত, কিন্তু এটা করা হয়নি। সবগুলো আবার সলভ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, 32 এর অ্যান্সার কত হবে? 1। 32 এর কত হবে? 1। ওই যে একই এক্সটিরিয়াস শব্দের অর্থ। ক্যামেরা হচ্ছে পরেরটা দেখেন। 32 এ কত হবে आंसर? 1। 33 এ হচ্ছে ফ্যাসিলিটেট, মানে হচ্ছে কি বলুন তো? সুযোগ সুবিধা দেওয়া। সুযোগ সুবিধা দেওয়া। তারপরে এটা কোনটা হবে বলেন? এক্সপেডাইট। ঠিক আছে, তাহলে 33 এ কত হবে आंसर? 1। পরেরটা হচ্ছে 34, ডিসপ্যারিটি। শব্দটার অর্থ কি? অসমতা।
কি হবে বলেন তো? তার মানে কি হবে অ্যান্সারটা? ইকুয়ালিটি। ওকে, গুড। পরেরটা 35 এর হচ্ছে পেডিলিটি। শব্দের অর্থ কি? আচ্ছা, এটা মানে হচ্ছে সততার চেয়েও আরেকটু উপরের লেভেল। সততার চেয়ে একটু উপরের লেভেল। সততা বলা যায়, কিন্তু এটা হচ্ছে একটু উপরের লেভেল। হ্যাঁ, ঠিক আছে। তো সেই হিসাবে আমাদের কি হয় বলতো? ইন্টিগ্রিটি। কি হয়? ইন্টিগ্রিটি। ওকে। অ্যারোগেন্স শব্দের অর্থ কি? অহংকার। তাহলে কোনটা হবে? হটিনেস। 36 কত হবে স্যার? 1 না, সি কিভাবে হয়? এগার কিভাবে হয়? এগার তো আগ্রহী। 37 হচ্ছে ম্যান্ডাসিটি। মানে কি বলেন তো? মিথ্যা, প্রতারণা, ঠিক না? ডেসিট। এরপর হচ্ছে 38 হচ্ছে পিকুলিয়ার। পিকুলিয়ার মানে কি বলেন তো? অদ্ভুত। অড শব্দের অর্থ কি? অদ্ভুত। 39 আছে স্ক্যান্টি। শব্দের অর্থ কি? দুষ্প্রাপ্যতা, কম। স্পার্স, দুষ্প্রাপ্যতা, কম। পিকল শব্দের অর্থ কি বলেন তো? 40 কি বলেন? চটপটে। কি অ্যান্সার কত হবে? 1 কত হবে? হ্যাঁ। পরেরটা আসে 41 জার্মানি। জার্মানি শব্দের অর্থ কি? এবার অ্যান্টোনিমে আসছি আমরা। কিসে আসছি? অর্থ কি? জার্মান মানে হচ্ছে প্রাসঙ্গিক। কি? প্রাসঙ্গিক। কি হবে বলেন তো? প্রাসঙ্গিক। ইরিলিভেন্ট। কি হবে? ইরিলিভেন্ট। 42 হচ্ছে ইনএপ্ট। ইনএপ্ট মানে হচ্ছে অদক্ষ। ইনএপ্ট মানে কি? অযোগ্য, অদক্ষ। কম্পিটেন্ট, যোগ্য, দক্ষ। কম্পিটেন্ট মানে কি? যোগ্য, দক্ষ। আচ্ছা। ক্যালাস শব্দের অর্থ হচ্ছে নির্দয়। কি বলেন তো? মার্সিফুল, সদয়, ক্ষমা করে যে। মার্সিফুল মানে কি? ক্ষমা করে যে। স্যাঙ্গুইন শব্দের অর্থ কি? ও, সাবি শব্দের অর্থ হচ্ছে নোংরা। হ্যাঁ, নোংরা, ঠিক না? আরেকটা কি হতে পারে? ওই যে পুরাতন যেটা। আর নিউ মানে কি? নতুন। 45 আছে স্যাঙ্গুইন, আশাবাদী। নোংরা, পুরাতন। স্যাঙ্গুইন মানে কি? আশাবাদী। পেসিমিস্টিক মানে কি? হতাশাবাদ। 46 নম্বরে অ্যাভারিস শব্দের অর্থ কি? লোভ, লিপসা। জেনারোসিটি। হ্যাঁ, অ্যাভারিস মানে হচ্ছে লোভ, লোভ আর কি, অর্থ লিপসা যেটা। আর জেনারোসিটি মানে উদারতা। জেনারোসিটি মানে কি? উদারতা। অবলিটারেট শব্দের অর্থ বাদ দেওয়া। অবলিটারেট শব্দের অর্থ কি? অবলিটারেট মানে হচ্ছে বাদ দেওয়া। ক্রিয়েট মানে কি? সৃষ্টি করা। ক্রিয়েট মানে সৃষ্টি করা, তৈরি করা। ক্লামজি। ক্লামজি মানে হচ্ছে জুবুথুবু, একদম যে ইয়ে করে থাকে। তারপরে এটা ইয়ে হচ্ছে এজাইল, চটপটে। আচ্ছা, 49 আসেন ভাগ শব্দের অর্থ কি? অস্পষ্ট। তার মানে হলো ক্লিয়ার। কি হবে? ক্লিয়ার। পরেরটা ইম্পর্টেন্ট 50 নম্বর ইনসেসেন্ট শব্দের অর্থ হচ্ছে অবিরাম। কি বলেন তো? অবিরাম। বাউন্ডেড। বাউন্ডেড মানে তো বুঝে নেই, বাউন্ডারি আছে যেটা। এটা হলো অবিরাম মানে চলমান, এটা হলো বাউন্ডেড। তার মানে আমরা একদম এ টু জেড ক্লিয়ার করে ফেললাম। এবার হচ্ছে আপনারা অ্যান্সার ইয়েগুলো মার্কস কে কত পাইছেন এটা একটু লেখেন এখানে। পরেরটা থেকে দেখতে হবে। আচ্ছা, আমরা এবার একটু খেয়াল করে দেখি। লেকচার শিখে আসেন। প্রথম যে ইয়েটা আস্তে আস্তে একটা একটা করে আমরা দেখছি।
সবাই একটু খেয়াল করেন, পাইছেন সবাই লেকচার শিট? আজকে লেকচার শিটটা হচ্ছে জাস্ট আপনি যে বা আমরা যে জিনিসগুলো পড়ে আসছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব একই বলেন তো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমরা নরমালি সাবজেক্ট হলে কি ভার্ব বসাবো, কোন সাবজেক্ট হলে কোন ভার্ব বসাবো, এটাই এখানে, এটা নিয়ে আলোচনা, ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ লেকচার, যেটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এই ব্যাপারটা একটু খেয়াল করেন সবাই। তিনটা ইয়ে নিয়ে আসছে আমাদের। প্রথমে যেটা বলা আছে, প্রথম যেই আমাদের লেকচারে যেটা প্রথম বলা আছে রুল 1 এ, দেখেন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট কি হয়? খেয়াল করেন, সাবজেক্ট যদি কি হয়, ভার্বটা কি হবে? কথা সহজ না? এটা না বোঝার কিছু আছে? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব, এটা হলো সাধারণ কথা। এটা হলো কি সাধারণ কথা। তার মানে সাবজেক্ট যদি আনকাউন্টেবল হয়, সিঙ্গুলার প্লুরাল তো বুঝলাম। এবার আমরা যেটা বুঝলাম, এই কথা না বলে দিয়ে দাও, কেউ নাম না থাকলে নাম পরে লিখে নিতে হবে। আচ্ছা, আমরা যেটা বললাম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তার মানে সাবজেক্ট যদি আনকাউন্টেবল হয়, সাবজেক্ট যদি কি হয়, আনকাউন্টেবল নাউন হয়, তখন ভার্ব কি হবে? ভার্ব আনকাউন্টেবল আছে। আচ্ছা, ভার্বের ব্যাপারটা হচ্ছে কি, ভার্বকে আমরা বলছি তখন ভার্ব সিঙ্গুলারই হবে, ভার্ব কি হবে মনে থাকবে। আচ্ছা, এবার প্রথমেতে তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যদি বলি দি স্টুডেন্ট ইজ ব্রিলিয়েন্ট, দ্য স্টুডেন্ট ইজ, দ্য স্টুডেন্ট ইজ ব্রিলিয়েন্ট, দ্য স্টুডেন্ট না হয় স্টুডেন্টস হলে কি হবে, আর হবে। এটা সহজ জিনিস না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে, হ্যাভ কোথায় বসে আর হ্যাজ কোথায় বসে? নরমালি কাউন্টেবল নাউনের প্লুরালে হ্যাভ বসে, প্লুরালে, তবে সিঙ্গুলারে হ্যাভ বসতে পারে, আই এর ক্ষেত্রে বসতে পারে না। তবে কাউন্টেবল নাউনের সিঙ্গুলারে হ্যাজে বসবে, প্লুরালে কখনো হ্যাজ বসবে। তার মানে হ্যাভ সিঙ্গুলারে বসতে পারে, প্লুরালেও বসতে পারে। তবে আমরা হ্যাভটাকে প্লুরাল ভার্বে ধরি, সিঙ্গুলার বসে প্লুরালে বসে, কিন্তু হ্যাজ যেটা, এটা সিঙ্গুলার ছাড়া বসবেই না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো বুঝতেই পারতেছি যে কোনটা নাউন, সিঙ্গুলার প্লুরাল এটা বুঝি। যেমন বয় হলো সিঙ্গুলার, বয় হলো কি, তাহলে বয়েজ কি প্লুরাল। এইটা আমার সিস্টেম আছে, এটা আমরা অতীতে শিখে আসছি যে আমরা শুধুমাত্র এস বাই এস যোগ করলে সিঙ্গুলার প্লুরাল পাবো তা কিন্তু না, অন্যভাবে সিঙ্গুলার প্লুরাল পেতে। যেমন ধরো DATUM, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এই যে তোমরা পড়োই নাই, এটা কি সিঙ্গুলার। আমরা বলছিলাম না যে ইউএম এটা উঠে গিয়ে যখন এ হয়, তারপর DATA ডেটা, তখন এটা হয়ে গেছে প্লুরাল। এটা হয়ে গেছে কি প্লুরাল। আমি তো এই জিনিসটা বারবার বলতেছি, তার মানে এটা অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো? তার মানে এস বাই এস যোগ করলে সিঙ্গুলার প্লুরাল হয় তা না, অন্যভাবে সিঙ্গুলার প্লুরাল হতে পারে। এবার এটাও আমরা বুঝলাম। এবার খেয়াল করো, কিছু ওয়ার্ড আছে যেমন পিপল, কি বলতো, PEOPLE, পুলিশ, ঠিক আছে? তারপর মনে করো ক্যাটল, চিলড্রেন। আচ্ছা, এগুলোতে কি কোনো এস বাই এস আছে? এগুলো এস বাই এস আছে, তা সত্ত্বেও এগুলো প্লুরাল। তার মানে দা পুলিশ, এটা কিন্তু যদি আসে, অন্যগুলো তো তোমরা জানোই, ক্যাটল আর, হ্যাঁ অন্যভাবে লিখে নাও, পিছনে ক্লাস হচ্ছে তো, ভিডিওটা হচ্ছে, এই কারণে এগুলো ঝামেলা, বুঝছো? তো একটু খেয়াল করো, তো চিলড্রেন আর ক্যাটল আর পুলিশ, তাহলে আর হয়েছে, এটা নিয়ে ইম্পর্টেন্ট, পুলিশ নিয়ে অনেকে ঝামেলা করে। তাহলে দা পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, না দা পুলিশ আর ইনভেস্টিগেটিং। মনে থাকবে? এটা মনে থাকবে, ইম্পর্টেন্ট যেটা, কারণ তোমার হজবর হলো পড়ে তো লাভ নাই, ইউনিভার্সিটি লেভেলে একদম স্মার্টলি যে জিনিসগুলো দরকার ওগুলো পড়াচ্ছি। তার মানে এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদেরকে খেয়াল করতে হবে, পিপল আর ডিফারেন্ট,
পিপল আর কি ডিফারেন্ট। এখন এখানে পিপল হইলে পিপল ইজ হবে না পিপল আর হবে? সহজ হিসাব না, বুঝার কিছু আছে? একটু পড়লেই হবে তোমাদের। তোমরা বিশেষ করে যেটা করবা সেটা হলো প্র্যাকটিস করবা। এবার আসো, যখন কোন দ্যাট কি বলছি বলতো, এই খেয়াল করো, দ্যাট, হু, হুইচ, সাধারণত এগুলোর আগে এটাকে অ্যান্টিসিডেন্ট বলে, যেটা বসে। এই তোমরা কথা বলো না, এটাকে দেখো, আমরা তো বুঝি কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। ওই সময় যদি তুমি কথা বলো তাহলে তুমি এটা বুঝবা না, আলটিমেটলি তোমার ক্ষতি। বুঝছো ব্যাপারটা? দ্যাট, হু, হুইচ, এটার আগে যেটা বলবে, ধরো হু এর আগে যদি আই বসে, কি বসে? এই কি বসে? তার মানে পরে এম বসবে। যদি হি বসে তার মানে পরে ইজ বসবে। ওয়াজও বসতে পারে, সেটা অন্য জিনিস, ভার্ব অনুযায়ী পরে। তার মানে আমরা কি বুঝলাম, যে দ্যাট, হু, হুইচ, ঠিক তার আগে যে অ্যান্টিসিডেন্টটা যেটা, সেই অনুযায়ী কি বসবে? সেই অনুযায়ী কি বসবে? ভার্ব বসবে। তার মানে এবার দেখো, এই খেয়াল করো, পপুলার মেথড অফ ক্রিয়েটিং কোডস ইনক্লুড টেকিং এক্সট্রা ভিটামিনস। খেয়াল করছো সবাই? পপুলার মেথড বলা আছে না মেথডস বলা আছে? আচ্ছা, ফুল স্টপ তো একটা, মানে সেন্টেন্স কয়টা? একটা। এখানে দুইটা জিনিস বলছে, কারণ অনেকে বলে যে, অনেকেই অ্যান্সার দিচ্ছে যে কোল্ড শব্দটা প্লুরাল হয় না, কোল্ডস হয় না। এটা একটা চেয়ে বরঞ্চ এটা ভালো ইয়া, যে পপুলার মেথড বলা আছে। তো পপুলার মেথডটা ভুল আছে এখানে, কারণ ওই যে ভার্বটা ইনক্লুড আছে। ভার্বটা কি আছে? ইনক্লুড। এই ভার্বটা কি আছে? ইনক্লুড। পাইছো সবাই? তোমরা লেকচার সিরিজ দিকে দেখতেছো? যেহেতু ইনক্লুড আছে তাহলে তো পপুলার মেথড হবে না, মেথডস হবে। কি হবে? মেথডস। কারণ প্লুরাল হইলে না ভার্ব প্লুরাল হয়, আর ভার্ব প্লুরাল হইলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না। এই ভার্ব প্লুরাল হইলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়? নাউন প্লুরাল হইলে নাউনের সাথে এস বাই এস যোগ হয়। ভার্ব প্লুরাল হইলে তো এস বাই এস যোগ হয়। তার মানে এখানে অ্যানসারটা কি হবে বলো বলো? মেথড হবে। এটা ভুল আছে, বুঝা গেছে? পরেরটা বলছে, দ্য প্লট ডিড নট ড্যাশ ইফেক্ট এবং এফেক্ট। এখানে খেয়াল করো, ইফেক্ট আর হলো কি এফেক্ট। এফেক্ট, ইফেক্ট এবং এফেক্ট। এই ইফেক্ট শব্দটা হচ্ছে নাউন। ইফেক্ট শব্দটা কি? এটা ইম্পর্টেন্ট। আর এফেক্ট শব্দটা হলো ভার্ব। তার মানে ডিড নট এর পরে কি ইফেক্ট বসবে না এফেক্ট বসবে? এফেক্ট বসবে। কি বসবে বলো তো? এফেক্ট বসবে। এইভাবে হচ্ছে এগুলো প্র্যাকটিসটা তোমরা করে নিবা। এরপরে যেটা আছে 2 নম্বর রুলসে, কয় নম্বর রুলসে বলো তো? আচ্ছা, একটু আগে প্রথম রুলসে আমরা পেলাম যে এস বাই এস নাই, তাও সেটা প্লুরাল। 2 নম্বর রুলসে এসে বলতেছে যে কিছু ওয়ার্ডের সাথে এস থাকা সত্ত্বেও সেগুলো প্লুরাল ফর্মে হয় না। মূলত এগুলো আনকাউন্টেবল, সিঙ্গুলারও না। মূলত এগুলো কি? আনকাউন্টেবল। সিঙ্গুলার আর আনকাউন্টেবলের মধ্যে পার্থক্য আছে। সিঙ্গুলারটা হয় হচ্ছে কাউন্টেবল নাউনে। কোন নাউনে বলো তো? কারণ যেটা কাউন্ট করা যায় সেখানেই না 1 2 3 থেকে শুরু হয়, সিঙ্গুলার আর প্লুরাল হয়। আর আনকাউন্টেবল নাউনের কোনো প্রকার ভেদ নাই। তবে ভার্বটা গ্রহণ করে দুটোটাই একই। আনকাউন্টেবল নাউন আর সিঙ্গুলার নাউনে একই ভার্ব কি করে? গ্রহণ করে। মনে থাকবে? এবার তাহলে দেখো, এই যে দেখো সিভিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, এই যে আমরা আগে পড়ছি ইকোনমিক্স, এগুলো এস আছে, কিন্তু এগুলো কি সিঙ্গুলার না প্লুরাল? একটাও না। এগুলো আনকাউন্টেবল, কিন্তু ভার্ব গ্রহণ করবে কি? সিঙ্গুলার। মনে থাকবে? তাহলে ম্যাথমেটিক্স ইজ না ম্যাথমেটিক্স আর? এটা কি আর না বুঝার আছে? তুমি বুঝো নাই? হ্যাঁ, ম্যাথমেটিক্স ইজ এটা বুঝছো? কে কে বুঝো নাই? হাত তোলো। তুমি হাত তোলো। যে একজন বুঝো না, কে বুঝো নাই? হাত তোলো। একজন। আর সবাই বুঝছো না? যে জিনিসটা রুল 2 তে দেওয়া আছে, এটা মনে রাখো যে এস বাই এস যেগুলো শেষে যোগ হওয়া সত্ত্বেও এগুলো আনকাউন্টেবল নাও, যেমন ম্যাথমেটিক্স, সিভিক্স, ইকোনমিক্স, এগুলোর সাথে ভার্বের সাথে কি হবে? মানে ভার্বটা ভার্বের সাথে না, এটা সাধারণত যদি যদি ডু হয় তাহলে ভার্বের সাথে ডাজ হবে আর কি, এটা ঠিক আছে। কিন্তু এমনি সিঙ্গুলার ভার্ব হবে। আর সিঙ্গুলার ভার্ব হলে এস বাই এস যোগ হয়। মনে থাকবে? এত দুর্বল হলে তো হবে না, হবে? তাহলে এবার দেখো পরেরটা। আচ্ছা, এক্সেপশনাল যেটা আছে ওটা দেখো লাস্টে দিয়ে দিছে, দেখছো? এক্সেপশনাল একটা দিছে না? আচ্ছা, এই এক্সেপশনাল গুলোই জাস্ট মনে রাখবা, কারণ এই এক্সেপশনাল গুলো হচ্ছে এগুলো থেকে পরীক্ষা আসে। তখন ওয়াজ না হয়ে ওয়ার হয়েছে। কি হয়েছে? ওয়ার হয়েছে।
3 নম্বর রুলসে দেখো, আচ্ছা এন্ড দিয়ে যখন কোনো যুক্ত করি আমরা তখন ভার্বটা কি হয়ে যায়? প্লুরাল হয় না? খেয়াল করো, নরমাল যদি বলি জামাল, কি বলি বলো তো? জামাল, জামাল গোজ দেয়ার, জামাল গোজ, তাহলে এটা কোন ভার্ব হইছে? সিঙ্গুলার না প্লুরাল ভার্ব? এটা কোন ভার্ব? সিঙ্গুলার ভার্ব। কারণ এটা তো একটু আগেই বললাম যে ভার্বের লগে ভার্ব সিঙ্গুলার হলে এস বা ইএস হয়। কারণ এর চেয়ে তো সহজ ভাবে আর বলা যায় না, যায়? বুঝো নাই? আচ্ছা, কিন্তু যখন বলবো যে জামাল এন্ড কামাল, এন্ড কি? এন্ড দ্বারা যুক্ত করছি না, তার মানে এখানে নিশ্চিত কি হবে? তখন শুধু গো হবে। এখানে যদি জামাল গোজ দেয়ার না দিয়ে জামাল ইজ দেয়ার, তখন এখানে জামাল এন্ড কামাল আর দেয়া হবে, কি হবে? তার মানে প্লুরাল হবে। মনে থাকবে? এন্ড দ্বারা যুক্ত। কিন্তু ব্যতিক্রমটা বলে দিস, কি বলছে? ব্যতিক্রমটা বলছে। ব্যতিক্রমটা কি? খেয়াল করো, আচ্ছা ব্যতিক্রমটা হচ্ছে ধরো এরকম, the headmaster and the headmaster and president, the headmaster and president is or are coming now, কোনটা হবে? কারণ এখানে এন্ড দিয়ে যুক্ত করছি না, কিন্তু ঝামেলা হচ্ছে দি এখানের মধ্যে একটা হিসাব আছে। দি শব্দটা যদি দুই জায়গাতেই বসে, দ্য হেডমাস্টার এন্ড দি প্রেসিডেন্ট এরকম হয় না, তখন এটা হয়তো আর, কিন্তু যখন এটা হবে না তখন অ্যান্সার হবে কি? ইজ। তখন একজনকে বুঝাবে, একটা দিকে দুইজনকে বুঝাবে, কারণ যে হেডমাস্টার সেই প্রেসিডেন্ট, যে হেডমাস্টার সেই। এখন তুমি বলতে পারো তো ভাই তাহলে দা জামাল দা কামাল এটাও তো হইতে পারে, এটা হয়? এটা হয় না। এটা তো বুঝাই যাচ্ছে যে এটা নাম, দুজনের নাম, জামাল এন্ড কামাল, এটা বুঝাই যাচ্ছে। এখানে কেবল দ্বিতীয় দেওয়া যাবে? যাবে না। তাহলে 2 নম্বর রুল 3 নম্বর রুলস আমাদের এটা ক্লিয়ার। এখন একটু খেয়াল করো, যেমন টাইম এন্ড টাইট, এটা আসলে ওয়েট হবে। ওয়েটসটা এখানে ইয়ে করে দাও, সময় এবং স্রোত দুইটা জিনিস ওয়েটস আছে। টাইম এন্ড টাইট ওয়েটস ফর নান হবে না, ওয়েট ফর নান হবে, মনে থাকবে? আচ্ছা, এখানে আমি কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট যেগুলো থেকে একটা নিশ্চিত প্রশ্ন হবে, আমি খুব দ্রুত বলে দিচ্ছি। নাম্বার 1, টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, টাইম এন্ড টাইট ওয়েট ফর, সেখানে কি হবে? ওয়েট হবে, ঠিক আছে? 2 and 2, 2 এ 2 এ, মেক ফর, এটাও কারেক্ট, মেক্স ফর এটাও কারেক্ট। গুণের ক্ষেত্রে হবে মেক, গুণের ক্ষেত্রে হবে প্লুরাল, কারণ গুণ করলে বেড়ে যায়। আর যোগের ক্ষেত্রে হবে মেক্স। এখন 2 এ 2 এ তো 4 যোগ করলে হয়, গুণ করলে হয়। এখন 3 and 3 dash 9, তুমি বলো, দাঁড়াও, হ্যাঁ স্ট্যান্ড আপ। 3 and 3 dash 9 বলো, মেক 9 না মেক্স 9? মেক্স হবে, গুণ করছি না, মেক হবে। গুণ করলে তো বলছি যে প্লুরাল। ছোট ছোট নিয়ম, এগুলো মনে রাখা, এটা কঠিন কিছু বলো তো? আমি বললাম এটা কলম, এটা ঘুরে আবার এবার বললাম এটা কি, ধর এটা মার্কার, এটা ঘুরে দিলাম, তাহলে কি হইলো? একই তো রে ভাই। জাস্ট তুমি সিম্পলি চিন্তা করো যে আমি কোন দিকে নজরটা দিচ্ছি। কথা কি বুঝছো? কারণ তোমাদেরকে একটা কথাই বলতেছি যে তোমাদের, আমি নিজে একদম মন থেকে বলতেছি, উপরে সাক্ষী আছে যে আসলে তোমরা সবচেয়ে বেশি ভাগ্যবান যে আমার ক্লাসগুলো পাচ্ছ আমার সাথে। আমার কথা কি বুঝছো? কারণ আমার ক্লাসে ইংরেজিতে আলহামদুলিল্লাহ প্রায় 100% ইংলিশে পাস, ভালো মার্কস তো আরো আছে। সুতরাং তোমাকে A to Z শেষ পর্যন্ত কি করতে হবে? চালিয়ে যেতে হবে, লড়াই করতে হবে, থাকতে হবে আমাদের সাথে, ভাইয়ের সাথে। তো এই জায়গাতে যদি তুমি না বুঝো তাহলে আর কোথাও বুঝতে পারবে না। যারা ভালো ভালো কলেজ থেকে আসছে, আমি কেন ভালো কলেজ বলছি? কারণ ওরা অনেক ভালো টিচার দেখছে, তার উপরে তো আর নাই, তারা একটু তুলনাটা ভালো করতে পারবে। আর যে আইসে প্রথম পেয়ে গেছে সে অনেক সময় তুলনা করতে পারে না। ঢাকা থেকে আমার ছাত্র অনেক স্টুডেন্ট গেছে, যাওয়ার পরে তারা বলতেছে যে কি ক্লাস পেয়েছে, ওরা যেভাবে পড়ছে, আর একজন তো পড়েই নাই আগে, সে নতুনই শুরু করছে আমার দ্বারা, সে তো তুলনা করতে পারবে না, পারবে এই জিনিসটা। তার মানে এখানে আমাদের হয়ে গেল। এবার আমি বললাম কি, প্রথমটা হলো 2 and 2 মেক ফর হতে পারে, মেক্স ফর হতে পারে, তবে যোগ করলে কি হবে? সিঙ্গুলার। যোগ করলে সিঙ্গুলার, আর গুণ করলে প্লুরাল। এটা আজীবন মনে রাখবা, যোগ করলে সিঙ্গুলার হবে আর গুণ করলে, কারণ এটা বুঝে যাচ্ছে যোগ করলে তুলনামূলক কম, গুণ করলে বেশি, এই হিসেবে মনে রাখা যাবে, ঠিক আছে? আচ্ছা,
পরেরটা তাহলে দেখো, এবার একটু খেয়াল করো, এই এই যে আমি যে জিনিসটা লিখছি দেখো, ইএসসিএস ইস এভরি, কি পাইছি বলো তো, ইস এবং এভরি। এরা কয়েকটা ক্ষেত্র মনে রাখো, ইস এবং এভরি দিয়ে সব সময় সিঙ্গুলার নাউন হয়, সিঙ্গুলার নাউন হয়, সিঙ্গুলার ভার্ব হয়। নাউনও সিঙ্গুলার হবে, ভার্বও কি হবে আজীবন। সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন। এখন যদি ইস দিয়ে যদি যোগ করে, আমরা তো বুঝলাম না সিঙ্গুলার ভার্ব, তাহলে ধরো এভরি আর ইস একই, ঠিক আছে। যেমন এভরি বয় হবে না বয়েজ হবে, কারণ সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে এভরি বয় ইজ হবে না আর হবে এভরি বয় ইজ প্রেজেন্ট, এভরি বয় ইজ, মজার জিনিস না, এভরি বয় ইজ প্রেজেন্ট, ইজ বয় ইজ প্রেজেন্ট। কিন্তু এটাকে যদি যোগ করে দেই আমরা, ধরো এভরি বয় এন্ড এভরি গার্ল, এখানে ইজ না আর প্রেজেন্ট হবে, মনে হচ্ছে না আর হবে, কিন্তু আজকে মনে রাখবে আর হবে না, ইজ হবে, দেখি হবে ইজ হবে। কেমন অদ্ভুত না? তার মানে আমি কি বলছি, আমি এই কারণে বলছি, সাধারণত বলি না এটাতে, কিন্তু আমি বলে দিচ্ছি ইজ এবং এভরির যে কোনো ব্যাপার আসলেই নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, তখন 100টাও যদি যোগ করো ইজ এবং এভরি দিয়ে এন্ড এই যোগ করো, তাও নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হবে, ব্যতিক্রম হবে না। মনে থাকবে না? মনে থাকবে না? ক্লিয়ার? ওকে। তার মানে আমাদের রুল 4 এ চলে আসছি আমরা, এই যে জিনিসটা দেখো ওটাই চলে আসছে, দেখো ইজ এভরি, ইজ এভরি। আচ্ছা মেনি থাকলে কি হবে ভাইয়া? মেনি, মেনি বয় না মেনি বয়েজ? হ্যাঁ মেনি বয় না মেনি বয়েজ? মেনি। কিন্তু যখন বলবো মেনি এ, তখন বলবো মেনি এ বয়। মেনি থাকলে মেনি বয়েজ হবে, কিন্তু মেনি এ থাকলে কি হবে? বয় হবে। এখানে মেনি বয়েজ আর এখানে মেনি এ বয়েজ। এখন আমি তো সবগুলোর উদাহরণ তোমার দেওয়ার দরকার নাই, যে মেনি বয়েজ হ্যাভ, মেনি এ বয় হ্যাজ, দরকার আছে? মেনি বয়েজ ওয়ার, মেনি এ বয় ওয়াজ, বলার দরকার আছে? কারণ এত উদাহরণ দিয়ে তো লাভ নাই, আমি একটা উদাহরণ দিয়ে দিলাম, আর আর ইজ, তুমি ওইভাবে কি বুঝাইবা যে এখানে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, এখানে ওয়াজ বসবে না ওয়ার বসবে, বুঝে যাবা, ঠিক আছে না? ওকে। তার মানে আমাদের 4 নম্বর রুলস বুঝলাম, যে এই যে জিনিসগুলো ইদা বা আইদার, যেটাই বলি না ইদার নিদা, ঠিক আছে, এগুলো থাকলেই আমাকে অবশ্যই সেন্টেন্সে থাকলেই ভার্বটা সিঙ্গুলার হবে, নাউন সিঙ্গুলার হবে, শেষ। তবে আরেকটা নিয়ম আছে, যদি তুমি আবার এভরি দিয়ে তুমি যদি বলছো ধরো এরকম, এভরি অফ দা বয় হবে না বয়েজ হবে? তখন বয়েজ হবে, কারণ অফ আছে না, ওই যে আমরা বলছিলাম যে কাইন্ড অফ আর টাইপ অফ ছাড়া যে কোনো অফের পরে সাধারণত এই এভরি 1 2 3 4 প্রত্যেকটা অফের পরে নাউনটা কি হয়? প্লুরাল হয়। আর ভার্বটা বসবে হলো তার আগে কি আছে সেটা অনুযায়ী, তার আগে কি আছে সেটা অনুযায়ী, বুঝছো? তার মানে এভরি অফ দা বয়েজ, কিন্তু ভার্ব কি হবে? সিঙ্গুলার। কারণ এভরি বয় ঠিক আছে, কিন্তু এভরি অফ দা বয়েজ হবে আবার, কারণ অনেকের থেকে না প্রত্যেকে আসে। প্রত্যেক মানে কি ভাইয়া? প্রতিযোগ এক, প্রতিযোগ এক। তার মানে এবার দেখো 1 নম্বর যে প্রশ্নটা, ইজ মেম্বার অফ দা লার্জ ফ্যামিলি, তাহলে ভার্বটা কি হবে? ইজ থাকলে সিঙ্গুলার হবে না? হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ। এখানে ইজ হয় নাই কেন? কারণ অর্থ মিলে নাই। হ্যাজ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস আছে, ইজ হলে কি হয়? ইজ হলে মিলে না অর্থ। এরপরে দেখো রুল 5। আচ্ছা এই খেয়াল করো, রুল কত বলো তো? 5। এটা সবসময় খেয়াল করবা। এই যে সবাই একটু খেয়াল করো, কোনখানে লিখি, মুছে দেয়, বারবার মুছতে হয়, লিখতে হয়। হ্যাঁ এই যে পাইলা না, অর, নর, ঠিক আছে, আইদার, অর বা ইদার, কোনো সমস্যা নাই, নাইদার নর বা নিদার নর, এগুলোতে এই যে